নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বারাসাতের তৃণমূলে বড় ধাক্কা, দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রবিবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করেন এবং দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি আইপ্যাকের ভূমিকাতেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন সাংসদ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এবার বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু সাংবাদিক সম্মেলন করে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বারাসাত সাংগঠনিক যে সংসদীয় পদ তিনি যে সভাপতি পদে ছিলেন সেই পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি কিন্তু সেই ইস্তফা পত্র সুপ্রিমো দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন এবং সেখান থেকে কিন্তু রিসিভও হয়েছে এমনটাও জানা যাচ্ছে। মূলত তোমাকে বলে রাখি, আজকে সাংবাদিক সম্মেলন করে তিনি যে কথাগুলি তুলে ধরেছেন যে দলের ভেতরের কিছু লোকের প্রতি তার ক্ষোভ ছিল, তিনি একাধিকবার দলকে জানানোর চেষ্টা করেছিল কিন্তু দল সদুত্তর দেয়নি। পাশাপাশি আইপ্যাক যে সংস্থা সেই সংস্থার উপরেও কিন্তু তিনি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন এবং পুরোপুরি ক্ষোভ তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে জানিয়েছেন। কারণ একটি মাত্র সংস্থার উপর নির্ভর করে এত বড় নির্বাচন লড়া, সেটা কিন্তু তিনি সায় দেননি প্রথম থেকেই। কারণ কয়েকটি বাচ্চা ছেলে, তিনি যেটা একেবারে কোট আন কোট বলেছেন, কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে তার কাছে আসছেন এবং তিনি দলের নির্ধারণ, দলের যে ক্ষমতা বা দলের যেভাবে প্রচার হবে সেই সমস্ত কথা তারা জানাতেন। এটা কোনোভাবেই কাম্য না। কারণ কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস, তিনি কিন্তু সাংসদ থেকে শুরু করে তার স্বামী ছিলেন বিধায়ক, মন্ত্রী ছিলেন রাজ্যের একাধিকবার। সেই দিককে লক্ষ্য করে কিন্তু মানে এই যে সেই দল পরিচালনার যে দিক, সেই দিকটা কিন্তু তার পছন্দ হয়নি। তিনি কিন্তু দলের সুপ্রিমোকেও জানানোর চেষ্টা করেছেন একাধিকবার, কিন্তু সুপ্রিমোর কাছ থেকে কোনো সদুত্তর আসেনি। পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখি একটা কথা, যে এই যে দলের সাংসদীয় পদ থেকে তিনি যখন ইস্তফা দিয়েছেন, পাশাপাশি কিন্তু যে কেন্দ্রীয় সুরক্ষা তিনি পাচ্ছেন কদিন ধরে, এই জল্পনা তিনি উস্কে দিয়েছেন যে কেন্দ্রীয় সুরক্ষা তিনি পাচ্ছেন, সেটা কোনো রকম ভাবে বিজেপিতে চলে যাওয়ার কোনো লক্ষণ কিনা, সেই নিয়ে যখন কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করা হয়, তখন কিন্তু কাকলি ঘোষ দস্তিদার কিন্তু জানান যে এখনই এইসব নিয়ে তিনি কিছু মন্তব্য করবেন না। কিন্তু এই যে কেন্দ্রীয় সুরক্ষা, সেই কেন্দ্রীয় সুরক্ষা যে মূলত যে কারণে তাকে দেওয়া হয়েছে, সেটা হলো তার উপরে প্রাণনাশের একটা চেষ্টার পরিকল্পনা ছিল। সেই চেষ্টার পরিকল্পনার থেকে তাকে কিন্তু প্রাণনাশের যে হুমকি ছিল, তার কারণেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে তাকে কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়েছে। এবং এই যে সুরক্ষার আগে কিন্তু রাজ্য যে নিরাপত্তা বারাসাতের সাংসদকে দিত, সেই সাংসদকে যে নিরাপত্তা দেওয়া হতো, সেই নিরাপত্তা কিন্তু উইথড্র করা হয়েছে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন। পাশাপাশি কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে কিন্তু স্পষ্ট করে দিলেন যে সাংগঠনীয় যে সভাপতিত্ব পদ থেকে যে বারাসাতে ছিলেন, সেখান থেকে তিনি ইস্তফা দিলেন, কিন্তু দল থেকে এখনো কোনো ইস্তফা দেওয়ার কোনো সম্ভাবনা তার নেই, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। সৈকত, ধন্যবাদ দেব। বারাসাতের তৃণমূল দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রবিবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করেন তিনি এবং দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি আইপ্যাকের ভূমিকাতেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কারোর একার নই, সকলের জনপ্রতিনিধি এবং অবারিত দ্বার আমার বাড়ি এখান 3 কিলোমিটার, এবং সেই 3 কিলোমিটারের যে আমার বাড়ির অফিস 24 ঘন্টা খোলা থাকে। বাইরে আমার একটা বছর লাগানো হচ্ছে, যার যা অভিযোগ, অভাব, দাবি সেই বাক্সে দেয় বা অফিসে এসে দেয়, এবং অফিসে 24 ঘন্টা লোক আমাকে দেয়। কারণ যদি কোনো রকমের অভিযোগ থাকতো, আমি সঙ্গে সঙ্গে সেটা চেষ্টা করতাম সুরাহা করতে। পুলিশ দিয়ে হোক, কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে ভর্তি করে হোক, কোনো মানুষের হয়তো অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, বিভিন্ন অফিস থেকে পাওয়া যায় সরকারি, সেখানে ডিরেক্ট করে আমরা